আজকে একটি কমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি রান্না করব ব্যতিক্রমভাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রান্না করব ডিম দিয়ে, পাকা টমেটো দিয়ে একসঙ্গে রেসিপিটি তৈরি করব। তো এখানে আমি ডিম 6-7টা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পাকা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। তো রান্না করার জন্য আমি প্রথমে ডিমটা হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখানে আমি এলাচি দারচিনি দিয়ে দিয়েছি। তো যে মশলাগুলো আমি এখানে অ্যাড করব, পরিমাণ মতো আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিব। তো অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 5-6টা কাঁচামরিচ আস্ত আমি ফালি করে নিয়েছি। আপনাদের সঙ্গে যখন আমি রেসিপি শেয়ার করি বরাবরই বলে থাকি যে কষানোর মাধ্যমেই তরকারির টেস্ট পাওয়া যায়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কেটে রাখা পাকা টমেটোগুলো এখন দিয়ে দেব। তো টমেটোগুলো আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। টমেটোর মধ্যে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি ডিমটা রান্না করে নেব। তো এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন টমেটোটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ ডিমগুলো আমি হালকা লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন কষানো মশলাতে দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না। এই টমেটোতে যে পানিটা উঠেছে এটা দিয়ে আমি ডিমটা রান্না করে নেব। ডিম রান্নাটা কিন্তু একটা কমন রান্না। সবাই আমরা ডিম কম বেশ এভাবে রান্না করি, অনেকে ভেজে রান্না করি। তো দেখা যায় যে এভাবে ডিম সিদ্ধ রান্না করলে পেঁয়াজ দিয়ে শুধু বোনা করা হয়। এক আপুর রেসিপিতে আমি দেখেছি এভাবে টমেটো দিয়ে ডিম রান্না করেছে, তাই ভাবলাম যে আমিও এভাবে ট্রাই করে দেখি। তো যাই হোক, কথা বলতে বলতে ডিম আর টমেটো রান্না আমার হয়ে গিয়েছে। এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর আমার সবসময়ই তরকারি রান্নাতে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। তো আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তো আমার ভালো লাগে তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি খেতেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও দুর্দান্ত, খুব ভালো লেগেছে। চুটকি চুটকি ভাব এসেছে, খুবই ভাত দিয়ে খেতে ভালো লেগেছে। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি কমন রেসিপি। তো একটু আমি ব্যতিক্রমভাবে রান্না করেছি, সঙ্গে পাকা টমেটো দিয়ে রান্না করেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।